হালাল বানা খা, হারাম খাস কে? কাঁচা খা, কাঁচা। যদি এরকম করে কাঁচা খায় রাত কাঁচা খেলে হালাল বলে, পুরাই খেলে বলে হারাম। এই নিয়ে গবেষণা করতেছে আমাদের দেশের কিছু মালখোর দালাল। নতুন নতুন হাদিস বের করে, ওরে মাথা থাকে না ঠিক, উচিত কথা বলতে গেলে ছুঁড়ে মারে। যাই হোক, ওদের কথাই ঠিক, আমি আবার কিছু বলতে গেলে থাকবে না আমার পি। বেশি কথা না বলে চলেন যাই ভিডিওর দিক। চরম শাক, কাঁচা খা, সবদের মধ্যে সবই কাঁচাই খাবো। পানের বেশ অবস্থা পাতা কাঁচা খায়। এই শালা হারাম খাসকা, পুরা খাসকা, হালাল খা, হালাল খা, কাঁচা খা, কাঁচা খা, কাঁচা খা, কাঁচা খা, কাঁচা। হালাল বানা খা, হারাম খাস কে? কাঁচা খা, কাঁচা। যদি এরকম করে কাঁচা খায় রাত সাত কেম। তুই শালা মারকুরের কথা তো শুনিস নি, তুই তো আমার নামে একবারে বেজ্জতি করে দিলু। কাঁচা খাবু, কাঁচা। হালাল খা, হালাল খা, লাভ হবে। কালকে আমার হাদিস নিয়ে যায়, বিভিন্ন ধরনের হাদিস আছে। এই জরিবতি তুই নাচ করার হাদিস শুনিস নি? তাইরি হুজুর কি কয়? কাঁচা খাবু, কাঁচা। পুরা খাওয়া যাবি না, মুরগিও তুই কাঁচা খাবু। আজকে খেয়ে আর খাবো না, আজকে মাল খাই হাদিস আবার কেম্বা? সারা জীবন মাল খাই আসি। পুরা খাস? হ্যাঁ, কাঁচা খাবু, সোয়াব উদয় করবো। তাইরি হুজুর কয় না, শুনিস নি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কিছু বলতে চাই মি ভাই। হ্যাঁ বলেন। আমি প্রেস থেকে আসছি, বুঝছেন? বলিন। তো আপনাদের থেকে জানতে চাই, আমার এই মন, এই যে মন জানতেই চাই। বলেন। আপনারা নাকি নতুন হাদিস বের করেছেন? হ্যাঁ, নতুন হাদিস তো আমরা সবসময় কবই এবং খাচ্ছি নতুন হাদিস অনুযায়ী। তো মাল কিভাবে খান? মাল ইদানিং আমরা পুরাই খাচ্ছি না, কারণ মাল কাঁচা খাই ভালো। যেমন ধরেন পানের জর্দা, বিভিন্ন আইটেমের জর্দা, এগুলো আমরা পুরাই না, কাঁচাই খাই। কাঁচাই খান? আমার ভাইস্তি সিগারেটও ইদানিং কাঁচাই খাচ্ছে। কাঁচাই খাচ্ছে? হ্যাঁ, পোড়াচ্ছে না। কাঁচাতে বেশি স্বাদ না পাকাতে বেশি স্বাদ? কাঁচা একটু স্বাদ হইলেও গন্ধটা বেশি। গন্ধটা বেশি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনাদের সমস্যা হয় না কাঁচা খেতে? কাঁচা খেতে সমস্যা না। আমার ভাইস্তি বর্তমানে মুরগিও কাঁচা খাচ্ছে, পেটের মিলে ডাহে। মুরগিও কাঁচা খায়? হ্যাঁ, পেটের মিলে ডাহে, ডাকে। তো আপনাদের নিয়ে আমার কিছু আরো আলোচনা আছে। হ্যাঁ বলেন। তো আপনারা কি তাতে গাঁজা মাজা হ্যান ত্যান সব আগুন বাদেই খাচ্ছেন? আমরা চেষ্টা করতেছি পেটের ভিতরে জিনিসটা তাজা থাকুক, সবকিছু হালাল না? হ্যাঁ হালাল। হালাল, হ্যাঁ হ্যাঁ। তাইরি হুজুর কিছু কিছু সময় ওয়াজ করে না, হ্যাঁ হ্যাঁ, কাঁচা জিনিসের শক্তি দাও। পুরা খালি তো জিনিসটা ধরো বিভিন্ন আইটেমের কষ্ট দেয়। যেমনটা আমার ভাইস্তি একটু আগেই বললাম, সবকিছু কাঁচাই খাচ্ছে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে আমাদের দুটা ভাই আছে, মাল খায় অবশ্যই, তবু তারা বলতেছে যে যখনই মানে গাজার মাথায় আগুন দিবে তখনই ওই জিনিসটা হারাম হয়ে যায়, যেই কাঁচা খায় ওই জিনিসটা হালাল থাকে। তো আমি আবার কিছু তো বলতে চাই, আপনারা আসেন, ঘুরেন। তো যাই হোক মি ভাই, আমি আরো কিছু বলতে চাই দর্শকের মাধ্যমে। বলেন। তো পান জর্দা দিয়ে খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, কাঁচা হোক বা পুরাই খাওয়া হোক। তো আপনার মতামত কি? আপনি আবার আমার প্রতি রাগ টাগ করেন না, আমি কিন্তু ভালো প্রশ্ন জিজ্ঞেস করতেছি। মতামত বলতে বোঝায় ভাইস্তি কোনে গেল? এই মুহূর্তে আমাদের আরিফ ভাই। তো দর্শক মন্ডলী, আপনারা দেখছেন। হ্যাঁ কাকা আসি। তাহলে আমার মতামত বলতে তুমি কি বোঝাও? তোমার শরীরে ইমার্জেন্সি কতটুকু রাগ উঠতে পারে সাংবাদিকে মারার জন্য? তো আমি তো হাদিস মাদিস অনেক জায়গায় দেখছি যে মাল খাওয়া হারাম, তো আপনারা কিভাবে কেমনে কি হালাল বলতেছেন দেখি? এই মুহূর্তে আমি আপনাকে দেখালাম জি জি
যে উনি জঙ্গল থেকে উঠে আসছিল কিছু সময়ের জন্য শুকনা পুরায় খাইছে অবস্থাটা আপনাকে দেখালাম জোরে জোরে আপনার মতোই বক্তৃতা দিতে লাগলাম। আপনি সে এখন অনুভবটা বুঝতে পারেন না, শুকনা খালে পুরা খালে কি অবস্থা হয়, বিষয়টা বোঝেন না আপনি। মানে পুরা খেলে মাথায় সেন্স থাকে না, তাই তো? হ্যাঁ 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 বুঝতে পারছি। আর কাঁচাই খেলে আপনারা মানে যা যা ঘটে সব বুঝতে পারেন। হ্যাঁ। আর ওই যে ওই লোক তো বললো গাঁজা খেলে নাকি দুধ খেলে শরীর তরতাজা হয়, এটা সত্য নাকি? উনি দুধও খায় কিন্তু জিনিসটা পুরাই খায়, হালাল ভাবে খায় না, হারাম ভাবে খায়, তাই তো? এক কথা বলতে কি তিনি বেহালাল খায়। বেহালাল? হ্যাঁ, আমার ভাইস্তি হারাম খায়, হালাল খায়। তাই তো, বুঝতে পারছি। তো দর্শক মন্ডলী আপনারা দেখছেন তো, এদের মাধ্যমে আমি জানি যে অন্য কারোর কাছে গেলে পারে হয়তো আমার পেট আজ থাকতো না। এই দুই ভাই অনেক ভালো আছে। তো আরো কিছু জিজ্ঞেস করতে চাই, সঙ্গেই থাকুন। তো ভাই আপনার কিছু বলার না, এত কথা বলেন কি আপনি? কি কখন থেকে? দর্শক মন্ডলী আপনারা দেখছেন এখানে আবহাওয়া খুব খারাপ, ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা আছে। তো দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমার গান পর হয়তো কিছু গাছ টাছ ভেঙে পড়েছে ঘূর্ণিঝড়ে। আমার মুখে এখন কথা বের হচ্ছে না। আমি এখন বর্তমান হাত নাক চলে গেছে। গাছ ওখানে চরিত্র যে ফুলের মতো পবিত্র হয় আমি তা জেনে গেলাম। তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য এখানে আসলাম, ধৈর্য ধরে অনেকক্ষণ ছিলাম। অন্য কেউ হলে থাকতেই পারতো না, হয়তো ধৈর্য ধরে এতক্ষণ ছিলাম। বাট তার মনে হয় ঘূর্ণিঝড় আমার গার পর দিয়ে গেছে, সমস্যা নেই। তবু কি হয়েছে, আবার ঘূর্ণিঝড়ের সামনে যাব, সমস্যা নেই। তো যাই হোক, আগে বলছিলাম গাঁজাখোরদের সাথে কথা বলতে গেলে বাঁচবে না আমার পিঠ। তা আপনারা বাস্তবে দেখলেন, দেখেন আমার হাত পা। এখন আমি বাসায় রেস্ট নেবো। গুড বাই।